2023-এর 27 অক্টোবর গ্রেফতার করা হয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। অবশেষে তার জামিন মঞ্জুর করল ব্যাংকশাল কোর্ট। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন মঞ্জুর করল ব্যাংকশাল কোর্ট। আমরা দেখেছি একাধিকবার এর আগে শুনানির ক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ ছিল এই রাশন দুর্নীতি, যেখানে দুর্নীতির গঙ্গাসাগর অন্যতম কিংপিন, এই পর্যবেক্ষণগুলো সামনে এসেছিল। এবার অবশেষে জামিন মঞ্জুর জ্যোতিপ্রিয় মল্লিকের। দেখুন, জামিন পাওয়া তো প্রত্যেকের আইন সিদ্ধ অধিকার। জামিন পাওয়ার অর্থ অভিযোগ মুক্ত হওয়া নয়, পাপ মোচন নয়। দুর্নীতি হয়েছে, এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত। পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি ভারতবর্ষের ইতিহাসের সর্বকালীন সর্ববৃহৎ দুর্নীতি। যদি টাকার অঙ্ক হিসাব করা যায়, এই দুর্নীতি কোলগেট বা 2G স্পেকট্রামকে ছাড়িয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়েছেন, এটাকে এমনভাবে উপস্থাপিত করা হচ্ছে যেন এটা ছিল সম্পূর্ণভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং শাসক দলের চক্রান্ত। বিষয়টা এরকম নয়। আজকে পশ্চিমবঙ্গের যেখানে যত খুন হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের পরিবারের লোকেরাও দাবি করছে যে আমাদের সিবিআই তদন্ত চাই, কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর তাদের ভরসা আছে, পশ্চিমবঙ্গের সিআইডি কিংবা পুলিশের উপরে নেই। কিন্তু তার থেকেও বড় কথা, এক দশক ধরে এত বড় দুর্নীতিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা কোনোদিন জ্যোতিপ্রিয় মল্লিকের ছিল না। এই দুর্নীতি অনুমোদিত দুর্নীতি, এই লুট প্রাতিষ্ঠানিক লুট। আজকে ইডি সিবিআই এর তদন্তের দীর্ঘসূত্রিতা মানুষকে হতাশ করেছে, কিন্তু মানুষ এখনো আস্থা হারায়নি। মানুষের আদালতের উপর আস্থা আছে। আদালত প্রয়োজনে ভৎসনা করতে পারেন, আদালত প্রয়োজনে তদন্তের গতিমুখ বদলে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আদালতের বিষয়। আমরা মনে করি যে এই তদন্ত অনতি বিলম্বে না হোক, কিন্তু এই তদন্ত একদিন শেষ হবে এবং প্রকৃত অপরাধীরা শাস্তি পাবেন। যারা আজকে উদ্বাহ নৃত্য করছেন একটা জামিনকে কেন্দ্র করে, তাহলে তাদেরও দিন আর খুব একটা বেশি দিন নেই। ধন্যবাদ শ্রমিকদা আমাদের সঙ্গে কথা বলবার জন্য। হরিয়ানার বিজেপির সভাপতির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করল পুলিশ। খুনের হুমকি দেওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে মোহনলাল বাদলির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, গত বছর ৩রা জুলাই হিমাচল প্রদেশের কাসৌলির হোটেলে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ওই ঘটনায় গত 13ই ডিসেম্বর হরিয়ানার বিজেপির সভাপতি মোহনলাল বাদলির বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। সঙ্গীত শিল্পী রকি মিত্তল ওরফে জয় ভগবানের বিরুদ্ধেও গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযোগে বলা হয়, রকি মিত্তল তার অ্যালবামে নায়িকা করার টোপ দিয়ে মহিলাকে হোটেলে ডেকে আনেন। হরিয়ানার বিজেপি সভাপতি মহিলাকে নিজের প্রভাব খাটিয়ে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে আরো খবর, মহিলা প্রস্তাবে আপত্তি জানালে তাকে জোর করে মদ খাইয়ে হেনস্থা করা হয়। গণধর্ষণের ঘটনার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করা হয় বলেও অভিযোগ।